বিসমিল্লাহিররহমানিররহিম। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো তোমরা। আমিও তোমাদের দয়ে ভালো আছি। তোমাদের সামনে আমি আমার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ধারাবাহিকভাবে গত যে ক্লাস করেছিলাম ত্রিকোণমিতি নিয়ে, ত্রিকোণমিতিতে আমি তোমাদেরকে বলেছিলাম যে 9.1-এর মাত্র 3টা অঙ্ক করলে তোমরা সৃজনশীল আনসার করতে পারবে। গত ক্লাসে আমি এই 3টা অঙ্কের কথা বলেছিলাম এবং ওই অঙ্কের আলোকে যে অঙ্কগুলা পরীক্ষা আসে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে উদাহরণ 1-এর আলোকে কি ধরনের কত ধরনের প্রশ্ন হতে পারে সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় টাইপ 2 যেটা হচ্ছে সৃজনশীল 25, 9.1-এর সৃজনশীল 25টাকে দেখো তোমরা। ওইটার খ নাম্বারের আলোকে অনেক প্রশ্ন আসে, আমি 4টা লিখছি, এটার আরো প্রশ্ন আসে সেইভাবে। তো এই প্রশ্নটা তোমরা যখন সৃজনশীল করতে যাবা গিয়ে দেখবা যে প্রশ্নটা অনেক বোর্ডের মধ্যে আসছে। এই সৃজনশীল উদাহরণ 11-এর মতো আর একটা বলছিলাম যে হচ্ছিল 8 নম্বরটা আর হচ্ছে উদাহরণ 11 আর হচ্ছে আমার সৃজনশীল 25। এই অঙ্কগুলো করলে 9.1-এর মোটামুটি এই অঙ্কগুলো থেকে প্রতি বছর পরীক্ষা আসে। তোমরা সৃজনশীল পরীক্ষার বোর্ড কোশ্চেনগুলো একটু খতিয়ে দেখবা যে এই ধরনের প্রশ্ন আসছে। তাহলে আজকে আমি সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে 4টা লিখেছি যে তুমি প্রশ্নে দেখ প্রত্যেকটা পাবা, কোনো না কোনো বোর্ডে প্রতি বছরই আসছে এগুলো। আমি আজকে এই 4টা থেকে যে কোনো একটা তোমাদেরকে আমি আজকে সমাধান করে দিব, আর বাকিগুলো তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবা সমাধান করার জন্য। সবগুলা তোমরা প্রশ্নগুলো আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে দিচ্ছি, আমি আশা করি প্রশ্নগুলো তোমরা যদি নোট করে রাখো সব সময় দেখবা যে পরীক্ষার পরে এই প্রশ্নগুলো থেকে এই প্রশ্ন কমন আসছে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি যে কোনো একটা প্রশ্ন আমি সমাধান 1 নং প্রশ্নটা আমি সমাধান করি, বাকি প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে রাখো, পরবর্তীতে সেগুলা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবা আমার 1-এর আলোকে। প্রথমে আমার দেখো কি এই মানটা আমার দেওয়া আছে যে cosec a minus cot a equals to 1/x হলে দেখাও যে sec a equals to x square plus 1 by x square minus 1। এইটা আমরা প্রমাণ করব। তাহলে এটার জন্য আমরা কি লিখব, যে দেওয়া আছে এটা লিখবা। তাহলে বাকি এই প্রশ্ন এই কথাটা আমরা মুছে দিই, আমার বুকটা যেহেতু ছোট এইটাকে আমি দেওয়া আছে বানাই ফেলি, দেওয়া আছে দিয়ে ফেলি। দেওয়া আছে cosec a minus cot a equals to 1/x। এখানে cosec a সূত্র আমরা আগে থেকে জানি, cot এর সূত্র আমরা জানি। cosec a হচ্ছে 1/sin a আর cot a হচ্ছে cos a by sin a equals to 1/x। এখন এখানে আমরা 1/sin a দেখো যেহেতু ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের যোগফল করার সময় অবশ্যই আমরা হরগুলো লসাগু নেব। এটা ছোটবেলার তোমাদের বেসিক নিয়ম। তো sin আর sin হর, এই sin আর sin এর লসাগু হবে কি sin a, তারপরে হর লসাগু হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। sin কে যদি sin দিয়ে ভাগ করো তাহলে 1 আর 1 1 গুণ করলে কি আসবে 1 আসবে। তারপরে মাইনাস এই sin কে sin দিয়ে ভাগ করলে 1 1 আর cos গুণ করলে কি হবে cos a হবে, আর ইকুয়ালস টু আসছে 1/x। এখন এখানে একটা জিনিস প্রমাণটার মধ্যে তোমরা লক্ষ্য করেছিলে যে এইখানে প্রমাণটা ছিল যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 মানে স্কয়ার ছিল প্রমাণটার মধ্যে। এই জন্য আমাকে কাজ করতে হবে কি স্কয়ারটা আনার জন্য উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব, স্কয়ার করে দেব, উভয় পক্ষকে স্কয়ার করে দেব। 1 মাইনাস cos a বাই sin a তার হোল স্কয়ার ইকুয়াল টু 1/x তার হোল স্কয়ার। এখানে আমরা কি করছি, উভয় পক্ষকে বর্গ করে। এই সাইড নোট দিলেও পারো, না দিলেও সমস্যা নাই, দুই পাশে আমরা বর্গ করেছি সেটা দুই পক্ষকে দেখে বোঝা যায়। তারপরে আমরা দিয়ে দিব সহজে বোঝার জন্য যে উভয় পক্ষকে বর্গ করি। তো উভয় পক্ষকে বর্গ করলে দেখো হর কেউ তো করেছি, লব কেউ করেছি,
তো দুইটাকে আলাদা করে দিবা, স্কয়ারটা হরের সাথে দিয়ে দিবা sin স্কয়ার a বাই 1 মাইনাস cos a। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখবা, অনেকেই এই ভুলটা করতে পারে যে 1 মাইনাস cos এর উপর স্কয়ার থাকলে কি করবে, অনেকে এই 1 এর উপর স্কয়ার, যে দুইটার উপরে তো আছে, 1 এর উপর দিয়ে দিই আর cos স্কয়ার উপর দিয়ে দিই, এরকম অনেকেই করতে পারে। এটা কিন্তু অবশ্যই ভুল হবে, এটা অবশ্যই ভুল হবে। আমরা এটা যখন দুইটা রাশি যোগ প্লাস বা মাইনাস চিহ্ন থাকবে, সবটার উপর স্কয়ার থাকলে সবটাই থাকবে, আলাদা আলাদা স্কয়ার দেওয়া যাবে না। তাহলে আমরা এটা এইভাবে লিখব। তারপরে 1 কে স্কয়ার করলে তো 1ই হবে, আর x স্কয়ার করলে কি হবে, x স্কয়ার হবে। এখন এখানে sin স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, sin স্কয়ার ইকুয়াল টু আমরা একটা সূত্র প্রথমেই পড়েছি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত, 1। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 হয়। আমার এই sin স্কয়ারটার মান বের করতে হলে এই sin স্কয়ারে আমরা এখানে লিখে দিলে 1 cos স্কয়ারটা যদি দুই নিয়ে যায় তো 1 মাইনাস cos স্কয়ার। তাহলে sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার। তো এই sin স্কয়ারের পরিবর্তে লিখে ফেলো 1 মাইনাস cos স্কয়ার a বাই 1 মাইনাস cos a তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই x স্কয়ার। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তো সব প্রসেস নরমাল প্রসেস, এটা মুছে ফেলি, এই পাশে আমি করে ফেলি, তোমরা কিন্তু নিচে নিচে শেষ করবা, আমি আবার বাকি অংশটুকু এই পাশে করি। তাহলে এখানে হরে আমার কি আছে, 1 মাইনাস cos স্কয়ার। এটা আবার বীজগণিতে 1 আমরা 1 স্কয়ার যদি ধরি, 1ই তো আসে, আমাদের এটা কোনো প্রবলেম হয় না। তাহলে এটা বীজগণিতের কোন সূত্রটার সাথে মিলে দেখো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে মিলে কিনা। 1 টাকে a আর cos টাকে যদি b ধরি, তাহলে a আর b এর সাথে মিলে স্কয়ার মাইনাস b স্কয়ারে আমরা কি লিখতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে 1 কে যদি আমরা a ধরি, তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারতেছি 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a, 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a। তাহলে এটাকে কি করব, 1 মাইনাস cos a স্কয়ার। তোমরা অনেকে ভাবতে পারো যে স্যার এটাকে a মাইনাস হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে ফেলি, না, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ না করে এইটার সাথে মিল রেখে আমরাকে এই লবটাকে লিখব কিভাবে, যে 1 মাইনাস cos a তার হোল স্কয়ার মানে কি, এটা দুইবার আছে, আমরা এটাকে দুইবার লিখে দেব কারণ এটার সাথে মিলে যায়। তাহলে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, এই দুইবার লিখে দেব। আর ডান পক্ষে যা আছে তাই লিখে দেব 1 বাই x স্কয়ার। এখন আসো এখানে, তাহলে ভাগ করলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a মিলে গেছে, কেটে দাও। তাহলে আমার থাকছে কত, 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos ইকুয়াল 1 বাই x স্কয়ার। এখন আমরা কি করব, এখন আমাদের cos বা sec এর মান বের করার জন্য এখন যে কাজটা করতে হবে, আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। কি করব, যোজন বিয়োজন। তো তোমরা তো যোজন বিয়োজন সম্পর্কে আগের একাদশ অধ্যায়ে, আগের বিভিন্ন অধ্যায়ে আমরা যোজন বিয়োজন নিয়ে আলোচনা করেছিলাম যে যোজন বিয়োজনটা কি। যোজন বিয়োজন হচ্ছে, নিয়মটা হচ্ছে লব যোগ হর বাই লব বিয়োগ হর, মানে লবের সাথে হর যোগ করতে হবে, আর হরের লব থেকে হর কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই হচ্ছে যোজন বিয়োজন। তো আমরা এই যোজন বিয়োজনটা করব, করার আগে আমার প্রমাণটাতে কি ছিল, প্রমাণটা ছিল কি দেখো, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। x স্কয়ারটা ছিল আগে, x স্কয়ারটা যদি আগে ছিল তো x স্কয়ারটা লবে থাকলে আমার সুবিধা, না হলে এইভাবেও করলে হবে, কোনো সমস্যা নাই, কোনো উত্তরে পাবা, কিন্তু আমাদের কিছু এক্সট্রা মাইনাস আসবে, ওগুলোকে মাইনাস কমন নিয়ে কাজ করতে হবে। ওই মাইনাসগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমরা কি হবে, যদি এটাকে আমরা বিপরীতকরণ করে x স্কয়ারটা উপরে নিয়ে যাই, তাহলে আর কোনো মাইনাস আসবে না, আমরা উত্তরটা সরাসরি পেয়ে যাব। তাহলে এখানে যে আমরা বিপরীতকরণ করি, 1 প্লাস cos এটার উপরে নিয়ে গেলাম, 1 মাইনাস cos এটারে
ধরে নিয়ে আসলাম, তাহলে এদিকে হবে কি x²/1। এটাকে আমরা কি করেছি, বিপরীত ক্রম। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি লব যোগ হর, মানে 1 প্লাস cos a যোগ হর প্লাস অর মাইনাস cos, এই হলো যোজন করলাম। এখন করব বিয়োজন। বিয়োজন করে লব বিয়োগ হর, তো লব কি আছে 1 প্লাস cos a, কিন্তু আমার লব। তারপরে বিয়োজন করলে কি -1, আর এটা হবে কি মাইনাসে মাইনাসে প্লাস cos a। এই যোজন আর এই হলো বিয়োজন। আর ডান পক্ষে সেম x² প্লাস 1 এর যোজন, x² মাইনাস 1 সে হচ্ছে বিয়োজন। এখন আসলো যোগ বিয়োগ করি, প্লাস cos a মাইনাস cos a কেটে দাও, প্লাস 1 এই যে মাইনাস 1 কেটে দাও, তাহলে কি হচ্ছে এখানে 1 1 কত 2, আর cos a 2 cos a equals to x² plus 1 by x² minus 1। তো আমরা যদি এই 2 2 কেটে দেই, 2 কে 2, তাহলে এটা হয়ে যাবে কত 1 by cos a equals to x² plus 1 by x² minus 1। এখন আমাদের প্রমাণে আমি দেখাইছিলাম cos এর মান একটা লাগে sec এর, এটা যেটা করছিলাম এটা sec এর মান, তাহলে কিন্তু 1 by cos মানে কি আমার sec, তাহলে কিন্তু আমার উত্তর আসছে। আর যদি cos এর মানও চাই, তার একটা প্রশ্ন কিন্তু cos এর মান বের করতে বলছে, তাহলে কিন্তু এটার বিপরীত কোণ করে দিলে cos এর মান হয়ে যাবে। তাহলে আমার sec চেয়েছে, তাহলে আমরা কি করব 1 by cos মানে কি sec, তো sec ইকুয়াল টু কি x² plus 1 by x² minus 1। এটি আমার প্রুফড। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো তোমরা। যদি ক্লাস ভালো থাকে, আমার ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে আমার এরকম ছোট ছোট ক্লাস পেতে এবং আপডেট পেতে আমার ক্লাসটাকে কোয়ান্টাম একাডেমি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা লিখে দিবে, আমি সেইভাবে পরবর্তী ক্লাস করতে চেষ্টা করব। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।